আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার সরষে ইলিশের রেসিপি। একদম অথেন্টিক ওয়েতে আজকে আপনাদেরকে সরষে ইলিশ রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরষে। আমি সাদা সরষেটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, সামান্য লবণ। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। প্রথমে আমি একটি পাত্র গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি মশলাগুলো সরাসরি তেলে দিয়ে দিচ্ছি, 20 সেকেন্ডের মতো ভেজে নিব, তাতে সুন্দর একটা কালার আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আমি মাছগুলোকে আগে থেকে সামান্য লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। হালকা হাতে নেড়ে ছেড়ে মাছগুলোকে সামান্য পরিমাণ ভেজে নিব। এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না, কারণ মাছ থেকে তেলটা ছাড়লেই মাছের টেস্টটা ভালো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন হালকা ভেজে নেওয়ার পর আমি মাছটাকে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি 5 ফোড়ন দিয়ে নিলাম। আরও দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই অপশনাল, আপনারা যারা সরষে ইলিশে পেঁয়াজ পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। পেঁয়াজটা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম সরষে বাটা। সরষেটাকে অবশ্যই কাঁচামরিচ এবং লবণ দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলে তেতো ভাবটা থাকবে না। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এ পর্যায়ে পানি ব্যবহার করছি। মশলাটা হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। আলতো হাতে মাছগুলোকে উল্টে দিব। খেয়াল রাখতে হবে মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আবার ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব অপর পাশটা হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন হয়ে গেল খুবই মজার সরষে ইলিশ। আপনার বাসায় অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজার আরও অনেক রেসিপি পাওয়ার জন্য।